বাচ্চার নজর লেগেছে সেটা তুমি বুঝবে কী করে? তো সবার প্রথমে বলি যে আমার বাচ্চার একজনকার বছর 5 বছর আর একজনকার 2 বছর বয়স। তো এই নজর লাগা প্রত্যেকটা মানুষই ফেস করে, আমিও ফেস করেছি, প্রচুর পরিমাণে ফেস করেছি। আগে আমি এসব বিশ্বাস করতাম না, কিন্তু যখন আমি এসব উপলব্ধি করতে থাকলাম তখন কিন্তু আমারও বিশ্বাস হতে শুরু করলো যে নজর লাগা জিনিসটা বাচ্চাদের মধ্যে আছে। এবং সেটা তুমি কিভাবে বুঝবে যে তোমার বাচ্চার নজর লেগেছে? তোমার বাচ্চা প্রচুর পরিমাণে কাঁদবে, কিচ্ছু খেতে চাইবে না, শুধুই কাঁদবে। আর খাবার দিলে বমি করে দেবে, ঘুম কমে যাবে, ঘুমোতে ঘুমোতে বারবার উঠে যাবে। এগুলো হচ্ছে কি যে তোমার বাচ্চার নজর লাগার মেন লক্ষণ। আর কারো কাছে যেতে চাইবে না, কোলে থাকলেও তুমি কোলে নিয়ে ঘুরছো তাও কাঁদবে, রাতে ঘুমোবে না, দিনে ঘুমোবে না। মানে তুমি তাকে দেখলেই বুঝতে পারবে যে বাচ্চার কিছু একটা হয়েছে, কিন্তু তুমি কোনো কারণ খুঁজে পাবে না যে কি হয়েছে। তার গ্যাস হয়েছে, অম্বল হয়েছে, জ্বর এসছে, এসব কিন্তু কিছু থাকবে না। কিন্তু সে কিন্তু প্রচুর পরিমাণে খিটখিটে হয়ে যাবে, প্রচুর পরিমাণে কাঁদবে, খাবার খেতে চাইবে না। তুমি টেনশন করেও কিছু খুঁজে পাবে না যে বাচ্চার কি হলো। তো এটাই হচ্ছে কথা, বাচ্চার নজর লাগলে কিন্তু এইসব জিনিসগুলো হয়। এবার বলি তোমার বাচ্চার নজর থেকে কিভাবে এড়াবে। তোমার বাচ্চাকে যতটা পারবে বাড়িতে রাখার চেষ্টা করবে, বাইরে অত বেশি ঘোরানোর দরকার মানে প্রয়োজন না হলে যেও না। যখন সদ্যজাত বাচ্চা থাকবে অন্তত 6 মাস পর্যন্ত প্রয়োজন না হলে বাইরে বেরোও না বাচ্চাকে নিয়ে। আর অবশ্যই কালো টিক এখানে না দিয়ে এখানে দেবে। এখানে কিন্তু দেওয়াটা আমার মনে হয় না ঠিক। আমি আমার বাচ্চাকে কোনো দিন এখানে দিই না, আমি এইখানে দিই। তো বা পায়ের তলে দেবে, এভাবে কালো টিক দেবে। আর কালো সুতো তুমি বাঁধতে পারো পায়ে বা হাতে, কালো সুতো, কালো চুড়ি, যে কোনো কালো জিনিস তুমি ওর শরীরের মধ্যে রাখবে। আর হলো কি, যখন তুমি ওকে ভোরবেলায় ঘুম থেকে তুমি যখন ঘুম থেকে উঠবে বাসি মুখে ওর ওর এই আঙুলটা দাঁত দিয়ে কেটে মাথায় এরকম করে 3বার ঠেকিয়ে দেবে। তাহলে কিন্তু আমি দেখেছি, নিজের অভিজ্ঞতা থেকে বলছি, অতটা নজর লাগে না।